বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে পালিত হলো ওয়ার্ল্ড এনজিও ডে 2025 এবং এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আজকে 18টি এনজিওকে সম্বর্ধনা দেওয়া হলো, যারা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্ষেত্রে খুব বলিষ্ঠভাবে কাজ করে চলেছে। আসলে এইবারের যে থিম সেটা হচ্ছে একেবারে নিচু স্তর থেকে যদি এই সেবামূলক ভাবনাগুলোকে চালিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু একটা চিরস্থায়ী উন্নতির রাস্তায় আসা সম্ভব এবং আমরা একটা স্থায়ী ভবিষ্যতের দিকে আগাতে পারি। সেই লক্ষ্যে কাজ করতে গেলে একেবারে সমাজের নিচু স্তরে যে সমস্ত এনজিওরা কাজ করে চলেছে তাদেরকে একত্রিত করাটা এবং দিশাযুক্ত করাটা ভীষণ প্রয়োজন ছিল। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এনজিওরা অনেকটাই দিশাহীন, কি কাজ করবে কিভাবে করবে সেগুলো ঠিক করে উঠতে পারছে না। তাই আলোচনার মাধ্যমে একটা স্পষ্ট দিক নির্দেশিকা তৈরি হওয়া এবং সাথে সাথে এনজিও গুলো মিলিতভাবে পূর্ব বর্ধমান জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজটি করতে চাইছে তার জন্য আজকের এই আলোচনা সভা এবং আজকের এই পদক্ষেপ বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। এবং আজকের অনুষ্ঠানে বিশেষভাবে অতিথি ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল মহাশয়, ছিলেন গাছমাস্টার অরূপ চৌধুরী যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। একই মঞ্চে আমরা পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আরেক শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়কে। এছাড়াও আমরা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত তাপস কুমার পাল মহাশয়কে আমরা মঞ্চে পাই। এছাড়াও বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যারা ব্রতী সেই সমস্ত মানুষদেরকে আমরা মঞ্চে পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম পূর্ব বর্ধমানের 4টি মহকুমার যে সমস্ত এনজিওরা আছে সেই সমস্ত এনজিওদের প্রতিনিধিদের, যেখানে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, গ্রাম উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, এর সঙ্গে হচ্ছে রক্তদানের মতো কাজ করেন যে সমস্ত এনজিওরা, পরিবেশ নিয়ে কাজ করছেন যে সমস্ত এনজিওরা, পশুপ্রেম নিয়ে কাজ করছেন যে সমস্ত এনজিওরা, এরকম বিভিন্ন সেক্টরের এনজিওদেরকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বাউল গান, নাচ, ঢাকের বোল ইত্যাদি সহযোগে পুরস্কৃত করা হবে এবং সকলে মিলে এক মহামিলন উৎসবে সামিল হলাম আমরা। আয়োজক সংস্থা হিসাবে ছিল বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। আমি সোসাইটির সম্পাদক প্রণয় মজুমদার।